সবাই, আশা করছি সবাই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে 12ই মে, রবিবার। আর এটা কোনো ব্লগ নয়, মানে পুরো সারাদিনের ব্লগ আমি নয়, এটা একটা জাস্ট ছোট্ট একটা ভিডিও করার জন্য আমি এসেছি। সেটা হচ্ছে আজ 12ই মে রবিবার, আজ আন্তর্জাতিক মা দিবস। হ্যাপি ইন্টারন্যাশনাল মাদার্স ডে। সব মায়েরা যাতে আছে ভালো থাকে, সুস্থ থাকে, আমরা সকল সন্তান এবং সবাই আমরা সেটা কামনা করি। আমি জানি মায়েদের কোনো আলাদা করে দিন হয় না, স্বাভাবিক, একদমই হয় না, প্রত্যেকটা দিনই মায়েদের দিন। কিন্তু তার মধ্যেও মায়েদের, এটা আমার ব্যক্তিগত মতামত যে একটা দিন হতেই পারে যেদিনকে মারা নিজেদেরকে স্পেশাল মনে করবে। প্রত্যেকটা দিনই মায়েদের জন্য স্পেশাল, প্রত্যেকটা দিনই মারা, প্রত্যেক মা যা অক্লান্ত পরিশ্রম করে একটা সংসারের পিছনে, একটা সন্তানকে বড় করার পিছনে এবং প্রত্যেকটা জিনিসের পিছনে, এবং তাদের যে অক্লান্ত স্বার্থ ত্যাগ, সেই জিনিসগুলোকে মাথায় রেখে একটা দিন আমরা যদি তাদের স্পেশাল মনে করাই, তাহলে সেটাকেই আমার মনে হয় সেটা খুব ভালো লাগে। সেই জন্য আমি প্রত্যেক বছরই এই দিনটাকে পালন করি, আজকেও পালন করব অবশ্যই। আমি আর মাকে নিয়ে কি বলবো, তোমরা সবাই জানো, মানে আমার জীবনটা হচ্ছে মাময় জীবন। আমার কাছে আমার মাই পুরো পৃথিবী, পুরো জগৎ, সমস্ত কিছু, ভগবান, সব কিছুই আমার মা। হ্যাঁ, আমি তাই বলে বলছি না আমার বাবা যে নয়, কিন্তু আমি মায়ের, মানে বাবাও এটা জানে যে আমি মায়ের উপর প্রচণ্ড পরিমাণে ডিপেন্ডেবল। এবং আমি মাকে বলি যে আমি তোমায় এত জ্বালাই, যতদিন না আমি মরবো ততদিন তোমাকে এই জ্বালানি সহ্য করতে হবে, তোমাকে কিচ্ছু করার নেই, সহ্য তোমার করতেই হবে। তো এটাই হচ্ছে ব্যাপার। মানে মাকে নিয়ে আমার কিছু বলার নেই, মানে কি বলবো, যে মায়ের অক্লান্ত স্বার্থ ত্যাগ, আর মানে মানে প্রচুর ধৈর্য। আমি মায়ের থেকে অনেক কিছু বলি যে আমি তোমার এই জিনিসগুলো চাই, সেটা হচ্ছে এক হচ্ছে মায়ের প্রচুর ধৈর্য, এটা। তারপরে মায়ের চিন্তা করার শক্তি, তারপরে মায়ের যে মায়ের মানে আমার মায়ের একটা এই ইয়েটা আছে যে সবার সমস্ত, মানে কাউকে মা ছোট করতে পছন্দ করে না, আমিও করি না, কিন্তু কখনো কখনো হয়তো কোনো কথা কারোর উপর রাগ হলে হয়তো আমি মাকে বললাম আমার ভালো লাগলো না এই কথা, কিন্তু মায়ের রাগ হলেও সেটা মা কোনো দিনও প্রকাশ করে না। এই জিনিসগুলো আমি মায়ের থেকে শিখতে চাই, মানে মায়ের থেকে নিতে চাই। অবশ্যই মায়ের রান্নার হাতটা আমি নিতে চাই, মা ভীষণ ভালো রান্না করে, আমার মনে হয় মা সবচেয়ে ভালো রান্না করে। আর মানে কি বলবো, মাকে ছাড়া তো জীবন শূন্য, অন্ধকার, মানে আমি এই জিনিসটা ভাবতেই পারি না আমার জীবনে আমার মা নেই। আমি ভাবতে গেলেই আমি জানি না আমি কি। তো আমি শুধু একটাই কথা বলতে চাই সবার কাছে, সেটা হচ্ছে যে আমার সবচেয়ে ভালো বন্ধু হচ্ছে আমার মা। আমার মা ছাড়া আমার জীবনের কোনো ভালো, মানে আমার মায়ের আগে কোনো ভালো আমি বন্ধুকে বসাতে পারবো না, সেটা সবাই জানে। তো আমিও চাই এটা যে প্রত্যেকটা সন্তান তাদের মাকে নিজের সবচেয়ে ভালো বন্ধু হোক, তাহলে জীবনটা অন্য রকমের হয়। হ্যাঁ, মারা কি বকবেন, আমি এতদিন এত বছর হয়ে গেছে, মানে আমি এখন তো একটা বয়সে এসে দাঁড়িয়েছি, তো এখন আর বকা মার খাওয়ারও মনে হয় কথা নয়, কিন্তু আমি এখনো বকুনি খাই এবং রীতিমতো ভালো মতো বকুনি খাই। পারলে আমার মা পিটিয়ে দেবে আমাকে মাঝে মধ্যে, এরকম মনে হয়। হ্যাঁ, কিন্তু সেগুলো অন্য কিছু কারণে, এই যে ধরো বাইরে খেয়ে ফেলি, তারপরে ব্যায়াম করি না, এইসব কারণে, অন্য কিছু কারণে আমি এমন কিছু কোনোদিনই কোনো কাজ করিনি যার জন্য আমাকে ভীষণ মারা ঝরা করতে হবে, কিচ্ছু হয়নি কোনোদিনও। কিন্তু মানে এখনো অবধি আমি বকুনি খাই এবং এখনো অবধি পুরো বাচ্চাদের মতো মায়ের কাছে কাঁদি, আমার এটা হয়নি, আমার ওটা হচ্ছে না, আমার ভালো লাগছে না, মায়ের কোলের ওপর উঠে পড়ি। কিন্তু সেটাতে কোনো অসুবিধা আমার মায়ের হয় না, হয় বলে আমি জানি না, হলেও হতে পারে, কখনো আমার মা বলেনি। তো সেটাই তো, মাদেরকে সবচেয়ে প্রিয় বন্ধু মনে করে নাও, সব দেখবে জীবন ভীষণ সুন্দর। জীবনে অনেক সমস্যা আসবে, জীবন মানেই সমস্যা, সমস্যার পরে সমস্যা, এই একটা সমস্যা কাটবে ভাববে এই তো জীবনটা, সে সমস্যা কেটে গেছে, তারপরে দেখবে আরো একটা বড় সমস্যা, তারপর আরো বড়। তো প্রত্যেকটা সমস্যাতেই আমি অন্তত যেটা পেয়েছি যে কিছু হোক না হোক, মা খুব মেন্টালি সাপোর্টটা আমাকে দিয়ে গেছে, প্রত্যেকটা কিচ্ছু হবে না, বা কিছু হলেও যে সেখান থেকে বেরোনোর রাস্তা কি থাকবে, সেই জিনিসগুলো মা আমাকে প্রতিটা সময় দিয়ে গেছে। তো আমার কাছে আমার মায়ের আগে কেউ নয়। তো শুধু আমি আমার মাকে নয়, আমি প্রত্যেকটা মাকেই জানাই, প্রত্যেক মায়েদেরকেই আজকে যে শুভ মা দিবস,
আমি খালি বলছি মাতৃভাষা দিবস, শুভ মা দিবস। প্রত্যেক মা যাতে খুব ভালো থাকেন, সুস্থ থাকেন, সাবধানে থাকেন, সেটাই আমি কামনা করব। আর শুধু আমার মাকে নয়, আমার আরও কয়েকজন মা আছেন, তাদেরকেও আমি জানিয়েছি। সেটা হচ্ছে সকালে উঠেই, সেটা হচ্ছে আমার মা বিপত্তারিণী, যেনাকে মানে প্রতিটা মুহূর্তে স্মরণ করি, আমার আদ্যা মা, আর আমার শ্রী শ্রী মা মানে শ্রী শ্রী মা শারদা, তাদেরকে সবাইকে আজকে মা দিবসকে আমি জানাই। এটা আমি আগের বছর বলিনি, এই বছরই বলছি, কারণ এই বছরই আমার এটা মনে হয়েছে যে আমি আমার মাময় জীবন যখন আমি বলি, সেইখানে আমি কিন্তু ওই মায়েদেরকেও সবসময় স্মরণ করি। আমি প্রত্যেকটা মুহূর্তে মানে মা বিপত্তারিণীকে স্মরণ করি, যে কোনো সময়। মানে উনি তো মনে হয় ক্লান্ত আমার এত স্মরণ নিয়ে, যে আমার এটা ওটা সেটা প্রতিটা মুহূর্তে আমি ওনাকে ডাকি। আমি যখনই ভয় পাই তখনই আমি মা আদ্যা মাকে ডাকি, স্মরণ করি, আদ্যা সত্য পাঠ করি। আমার মনে হয় আদ্যা সত্য পাঠ করলে ভীষণ একটা শক্তি আসে। আর মা শারদা তো আছে, তো সেই জন্যই। তো চলো আমি আর বক বক করবো না, এই ব্লগটাকে এখানেই শেষ করি। আজকের ব্লগ শুরু করব, দেখা যাক মায়ের জন্য কি কি সারপ্রাইজ আছে বা কিছু নেই বা কি জানি না, আমি এখনো অবধি এই তো ঘুম থেকে উঠেছি। তো চলো আর বক বক না করে এখানেই শেষ করি। শুভ মা দিবস, হ্যাপি ইন্টারন্যাশনাল মাদার্স ডে সবাইকে।